হ্যালো বন্ধুরা, ঘুরি ফিরি খাই দাই। আমি আপনাদের মিঠু ভাই। শুক্রবার হলেই কেন যেন কোথায় হারিয়ে যাই, চলে যাই এক অজানা গন্তব্যে, যেখানের যাওয়ার আগে কোনো প্ল্যান নাই, থাকবেই বা কেন। আসলে জীবনে চলার জন্য যেমন খাবারের প্রয়োজন, অর্থের প্রয়োজন এবং মৌলিক চাহিদা পূরণের প্রয়োজন, তার মধ্যেই একটা অন্যতম, যেটা হচ্ছে মনের খোরাক বা বায়ু বদল বা হাওয়া বদলের প্রয়োজন। আর এরই প্রয়োজনের তাগিদে বারবার চলে যাই অজানার উদ্দেশ্যে। তো আমার থেকে আমার বন্ধু মাহমুদুল, আমি মাহমুদুল ভাই বলেই ডাকি, তো সে খুব ভালো বাইক রাইড করে। তো আমার নিজের বাইক থাকা সত্ত্বেও এবং মাহমুদুল ভাইয়ের নিজের বাইক থাকা সত্ত্বেও তার এত ভালো রাইডিং স্কিল, প্লাস আমার এসপি শাহিন অর্থাৎ হোন্ডার 125 সিসির যে বাইক, সেই বাইকে করে মাহমুদুল ভাই চালাতে এবং আমি পিলিয়ন হিসেবে তার পেছনে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি নতুন বাইকার এবং আমার বাইকের গতি খুবই কম। মাহমুদুল ভাই পিওর একজন রাইডার এবং অভিজ্ঞ একজন রাইডার। তার যেমন গতি, ঠিক তেমনি টান। শুধু তাই নয়, তার কন্ট্রোল করার যে অসাধারণ একটি ক্ষমতা, সেটা কিন্তু আমি তার পিছনে বসে ভালোই লক্ষ্য করি। এবং আমি কিন্তু তার চালানোর যে দক্ষতা, সেই দক্ষতাকে দেখে নিজে প্রশিক্ষিত হই। অর্থাৎ তিনি নিজেও জানেন না, তিনি আমাকে কিন্তু অগোচরে অনেক কিছুই শেখাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, মাহমুদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি এই পর্যন্ত আমাকে নিয়ে এই দ্বিতীয়বার কোথাও রাইড করছেন। অর্থাৎ প্রথম হচ্ছে 300 ফিট এবং এখন চলে না, প্রথম 300 ফিট আর এখন হচ্ছে মিরপুর নতুন রাস্তা। তো সাথে আরও 4-5 জন বাইক আছে। আমাদের গ্রুপের অ্যাডমিন সাহেব মিস্টার আপেল ভাই, তিনি আমাদেরকে একটা আড্ডার আয়োজনে নিয়ে যাচ্ছেন। তো আমরা তার পিছে পিছে যাচ্ছি এবং আনোয়ার ভাই সহ আরও কয়েকজন আছেন, যাদের আসলে আমার একটা বিশেষ অক্ষমতা, যেটা হচ্ছে আমি সবার নাম মনে রাখতে পারি না। তো এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো আমাদের গ্রুপের আরও কয়েকজন আছেন। তো সম্মানিত যারা রাইডার, তারা যাচ্ছি, আমরা ঢুকে পড়েছি নতুন রাস্তায়। তো নতুন রাস্তায় এর পরিচিতি যদি দিতে হয়, ভাই রে ভাই, মানে দুনিয়ার যত খাবার দাবারের হোটেল আছে, দেখতেই তো পাচ্ছেন। এই খাবারের মানে পসরা সাজিয়ে দোকানদাররা বসে আছে। আর একটু বাম দিকে যদি খেয়াল করি, তাহলে দেখবেন মানুষের অর্থাৎ লোকের লোকারণ্য। রাত বাজে প্রায় 8:30 কি 9টা হবে, আর এখনও মানুষের যে ভিড়, সেটা যেন কমছেই না। এই সময়েই যারা ঘুরতে বের হয় বিকালে, তারা কিন্তু ঘরমুখো হয়। কিন্তু এখানে এসে দেখি মাশাল্লাহ, এখনো পর্যন্ত রমরমা ব্যবসা এবং মানুষজনের কোলাহল। তো আমরা আপেল ভাইকে স্মরণ করে, মানে অনুসরণ করে, আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, একটা স্টল, সেই স্টলের খোঁজে। তো মূলত এই স্টলে আমরা সবাই বসে একটু গল্প এবং আড্ডাবাজি করব। তো বাম দিকে ইন্ডিকেটরের সিগন্যাল দিল এবং অনেকগুলো বাইক আমাদের আগে থেকে পার্ক করা ছিল। আপেল ভাই তার সাদা যে ঘোড়া, সেই ঘোড়াটা পার্ক করলেন এবং আমি এই মাহমুদুল ভাইয়ের পেছন থেকে অর্থাৎ পিলিয়নের সিট থেকে নেমে একটু তাকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এবং তাকে বসলে আমার বাইকে কেমন লাগে সেটাও দেখানোর চেষ্টা করলাম। বেশ লম্বা চূড়া একজন মানুষ। তো তিনি আর কি ভুলক্রমে আর্মি হন নাই। তো তাকে আসলে যে কোনো গাড়িতে বা পোশাকেই মানায়। তো তো সে হচ্ছে মানে আস্তে আস্তে করে বাইকের চাবিটা বাইকে রেখেই পার্ক করলো। আর আমরা ভাগ্য ভালো যে কাছাকাছি বসায় বাইকটা
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হাতেই আছে। তো মাহমুদুল ভাই, আমি, তারপরে এই ভাইটার নাম আমি ভুলে গেছি, আনোয়ার ভাই। তো আমরা আর কি বসলাম, বসে গাল গল্প করলাম। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।